তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা। তার মাতার নাম ছিল ফাতেমা। তিনি ছিলেন আমর ইবনে আয়েস ইবনে ইমরান, মাখজুম ইবনে ইয়াখজা ইবনে মুররাহর কন্যা। আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে আবদুল্লাহ ছিলেন সবচাইতে সুন্দর এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি ছিলেন পিতার অত্যন্ত প্রিয় পাত্র। তার লকব বা উপাধি ছিল জবি, যে কারণে তাকে জবিহ বলা হতো। তা হচ্ছে আব্দুল মুত্তালিবের প্রার্থিত পুত্র সংখ্যা যখন 10 জন হলো এবং তারা সবাই আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করলেন, তখন আব্দুল মুত্তালিব তাদেরকে নিজ মানত সম্পর্কে অবহিত করেন। তাদের পক্ষ থেকে একজনকে আল্লাহ তাআলার নামে উৎসর্গ করার ব্যাপারে তারা সবাই এ প্রস্তাবে স্বীকৃতি জ্ঞাপন করেন। কথিত আছে, আব্দুল মুত্তালিব ছেলেদের মধ্যে কাকে কুরবানি করা যায় এ ব্যাপারে লটারি করলেন। লটারিতে আবদুল্লাহর নাম উঠল, অথচ তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় পাত্র। এমতা অবস্থায় আব্দুল মুত্তালিব বললেন, হে আল্লাহ, সেই নাকি 100 উট। অতপর আবার আবদুল্লাহ ও 100 উটের মধ্যে লটারি করলে 100 উটের নাম ওঠে। আবার এও কথিত আছে যে আব্দুল মুত্তালিব ভাগ্য নির্ণায়ক তীরের উপর তাদের সবারই নাম লেখেন এবং হুবল দেবতার সেবায়েত বা তদারককারীদের পন্থায় চক্রকারে ঘোরানো ফেরানোর পর নির্বাচন গুটিকা বা লটারির গুটি বের করেন। লটারিতে আবদুল্লাহর নাম উঠে যায়। আব্দুল মুত্তালিব আবদুল্লাহর হাত ধরে তাকে নিয়ে যান কাবা গৃহের নিকট। তার হাতে ছিল জবেহ কাজে ব্যবহারোপযোগী একটি ধারালো অস্ত্র। কিন্তু কুরাইশদের মধ্যে বনি মাখজুম তথা আবদুল্লাহর নানার গোষ্ঠীর লোকজন এবং আবদুল্লাহর ভাই আবু তালিব এ ব্যাপারে তাকে বাধা প্রদান করেন। তার মানত পূরণে বাধাপ্রাপ্ত আব্দুল মুত্তালিব বলেন, তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কী হতে পারে? এতদিশয়ে বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ব বিশারদ কোনো নারীর নিকট থেকে এ ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তাকে উপদেশ প্রদান করেন। আব্দুল মুত্তালিব জনৈক তত্ত্ব বিশারদের নিকট গিয়ে এ ব্যাপারে তার পরামর্শ চাইলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আবদুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারি বা নির্বাচন গুটিকা ব্যবহারের পরামর্শ দেন। নির্বাচনী গুটিকায় যদি আবদুল্লাহর নাম উঠে যায় তাহলে 10টি উটের সঙ্গে আরও 10টি উট যোগ করে নির্বাচনী গুটিকা ব্যবহার করতে হবে। যে পর্যন্ত না আবদুল্লাহর নামের স্থানে উট কথাটি প্রকাশিত হয় সে পর্যন্ত একই ধারায় নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে হবে, যতক্ষণ না আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। অতপর উটের যে সংখ্যা নির্ধারক নির্বাচনী গুটিকা ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহ তাআলার নামে উৎসর্গ করতে হবে। সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মুত্তালিব আবদুল্লাহ ও 10টি উটের মধ্যে নির্বাচনী গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতে আবদুল্লাহর নামই প্রকাশিত হয়। তত্ত্ব বিশারদের নির্দেশ মোতাবেক দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করেন, কিন্তু এতেও আবদুল্লাহর নামই উঠে যায়। কাজেই পরবর্তী প্রত্যেক দফায় 10টি উটের সংখ্যা বৃদ্ধি করে তিনি নির্বাচনী গুটিকা ব্যবহার করে যেতে থাকেন। এ ধারায় চলতে চলতে যখন 100 উট এবং আবদুল্লাহর নাম নির্বাচনী গুটিকায় ব্যবহার করা হয় তখন উট কথাটি প্রকাশিত হয়। এ প্রেক্ষিতে আব্দুল মুত্তালিব আবদুল্লাহর পরিবর্তে
100টি উট আল্লাহ তাআলার নামে উৎসর্গ করেন। উৎসর্গকৃত পশুর গোশত কোনো মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না। উল্লেখিত ঘটনার পূর্বে আরব এবং কুরাইশদের মধ্যে শোণিত পাতের খেসারত বা মূল্য ছিল 10টি উট, কিন্তু এ ঘটনার পর এর বর্ধিত সংখ্যা নির্ধারিত হয় 100টি উট। ইসলামও এ সংখ্যাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আমি দু জবিহের সন্তান, একজন ইসমাইল আলাইহিস সালাম এবং অন্যজন হচ্ছেন আমার পিতা আবদুল্লাহ। আব্দুল মুত্তালিব স্বীয় সন্তান আবদুল্লাহর বিয়ের জন্য আমিনাকে মনোনীত করেন। তিনি ছিলেন ওয়াহাব ইবনে আবদে মানাফ ইবনে জোহরা ইবনে কিলাবের কন্যা। বংশ পরম্পরা এবং মর্যাদার দিক দিয়ে তাকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নত মানের নারী ধরা হতো। তার পিতা ছিলেন বিখ্যাত বনি জোহরা গোত্রের দলপতি। বিয়ের পর আমিনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন, কিন্তু অল্পদিন পরেই আব্দুল মুত্তালিব ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আবদুল্লাহকে মদিনা প্রেরণ করেন। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। কোনো চরিত্রবিদ বলেন যে ব্যবসায়ের উদ্দেশ্যে আবদুল্লাহ শাম দেশে গমন করেছিলেন। এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন ও মদিনায় অবতরণ করেন। সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন। নাবেগা জাদির বাড়িতে তার কাফন দাফনের ব্যবস্থা করা হয়। সেই সময় তার বয়স হয়েছিল 25 বছর। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি, আর অল্প সংখ্যক ঐতিহাসিকের অভিমত হচ্ছে পিতার মৃত্যুর 2 মাস পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। যখন তার মৃত্যু সংবাদ মক্কায় পৌঁছালো তখন আমিনা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় একটি শোকগাথা আবৃত্তি করেছিলেন। শোকগাথাটির অর্থ হচ্ছে, বাতহার জমিন হাসিমের পুত্রকে হারালো। সে চিৎকার ও গোলমালের মাঝে সমাধিতে সুখ স্বপ্নবোধ পরিতৃপ্ত হয়ে গেল। মৃত্যু মানুষের মধ্যে ইবনে হাসিমের মতো কোনো ব্যক্তিকে ছাড়ে নাই। কতই দুঃখজনক ছিল যখন সেই সন্ধ্যায় লোকেরা তাকে মৃতের খাটে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। যদিও মৃত্যু এবং মৃত্যুর ঘটনাবলী তার অস্তিত্বকে শেষ করেছে, তবুও তার উন্নততর চারিত্রিক বৈশিষ্ট্যসমূহকে মুছে ফেলতে পারবে না। তিনি ছিলেন বড়ই দয়াবান এবং কোমল অন্তঃকরণের অধিকারী। মৃত্যুকালে তিনি যেসব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তা ছিল যথাক্রমে 5টি উট, একটি পাল ছাগল এবং একটি হাবশি দাসী, যার নাম ছিল বরকত ও উপনাম উম্মে আয়মান। এ উম্মে আয়মানই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছিলেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছাতে পারে ইনশাআল্লাহ।